তুমি তার জন্য দোয়া করো আর না করো, কশিন কালেও আমি আল্লাহ তাআলা তাকে মাফ করব না। লাইয়া লাম তাকিদ করে না, ফালাইয়া গফিরাল্লাহ, আমি কোন কশিন কালেও কখনো তাকে মাফ করব না। তুমি মাফ চাইতে পারো, কিন্তু মাফ করার অধিকার আমি আল্লাহর। তুমি চাইলেই আমি যে কাউকে মাফ করি না। তার মধ্যে একটা হচ্ছে এই মুনাফিকরা, যারা নামাজে আছে, রোজায় আছে, দাড়িতে আছে, টুপিতে আছে, কিন্তু আমার কোরআন দিয়ে এই দেশ চলুক, রাষ্ট্র চলুক, সমাজ চলুক, সচিবালয় চলুক, সংসদ চলুক, সেক্রেটারিয়েট চলুক, আদালত চলুক, ব্যাংক চলুক, বীমা চলুক, স্কুল চলুক, মাদ্রাসা চলুক, হাই স্কুল চলুক, কলেজ ইউনিভার্সিটি চলুক, আমার কোরআন দিয়ে ব্যবসা বাণিজ্য চলুক, আমার কোরআন অনুযায়ী নারীরা ইজ্জত নিয়ে বসবাস করুক, আমার কোরআন দিয়ে সৎ মানুষেরা দেশ শাসন করুক। এইটা যারা চায় না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করব না। সে মাফ তুমি চাইলো না, তোমার সাহাবীরা চাইলো না। ও নামাজি হোক, সেটা তোমার পিছনে নামাজ পড়ুক, মসজিদে নববীতে নামাজি হোক, জিকির করুক, দাড়ি থাকুক, টুপি থাকুক, আমি কোনোদিন তাদেরকে মাফ করব না। আমার ভাইয়েরা খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিলেন, ফালাইয়াগফিরাল্লাহু লাহুম, আপনি কি করবেন সেই দায়িত্ব জামালউদ্দিনের না, সেই দায়িত্ব অ্যাডভোকেট গাজী এনামুল হকের না, আব্দুর রাজ্জাকের না, তবিবুর রহমানের না, কবির বিন সামাদের না, সেই দায়িত্ব মিজান আজহারির না, সেই দায়িত্ব আব্দুল্লাহ আলামিনের না, বাইতুল মুকাররমের খতিব সাহেবের না, চরমনাই হুজুরের না, সেই দায়িত্ব ডাক্তার শফিকুর রহমানের না, সেই দায়িত্ব মামুনুল হকের না, সেই দায়িত্ব আপনার মসজিদের ইমাম সাহেবেরও না, বরং দায়িত্বটা বুঝিয়ে দেওয়া আমাদের দায়িত্ব, ঠিক কিনা? আপনি কোন দিকে যাবেন, দ্যাটস ইউর উইশ, এটা আপনার বিষয়। কিন্তু আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে দাড়ি নবীর মতো দাড়ি, নবীর পেছনে নামাজ, নবীর মতো পাঞ্জাবি? আমরা তো নবীর জামা পরি, কিন্তু উনি পরছে ডাইরেক্ট নবীর জামাটা। দোয়া করছেন সাহাবীগণ, আল্লাহ তাআলা বলছেন নবী ফালাইয়াগফিরাল্লাহু, কশিন কালেও না, লাইয়াগ, আল্লাহু আকবার, লান তাকিদ করে আল্লাহ বলছেন কশিন কালেও আমি তাদেরকে মাফ করব না। আল্লাহর নবী হাত ছেড়ে দিলেন, কারণ নবী সুপারিশ করতে পারেন কবুল করার মালিককে। এখানে নবীর জোরাজুরি করার কোনো অধিকার আছে? কোন চিন্তাও করার সুযোগ আছে? মুনাজাত ছেড়ে দিলেন, সাহাবীগণ হাত ছেড়ে দিলেন। নবী খুব মনক্ষুণ্ণ, নবী বুঝতেছেন আব্দুল্লাহ ইবনে উবাই জান্নাতি হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মন ভাঙা মন দেখে নবী, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে আবার কথা বলতেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী গো মন খারাপ কইরো না, আমি আল্লাহ তোমাকে আবার বলতেছি, শোনো, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। এই রকম মানুষগুলো যখন মারা যাবে, দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, রুমাল আছে, জিকির আছে, তাসবিহ আছে, হজ আছে, যাকাত আছে, তাহাজ্জুদ আছে, দান আছে, দক্ষিণা আছে, দান আছে, অনুদান আছে, পর্দা পুশিদাও আছে, কিন্তু একামতে দিন তথা আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়া রাষ্ট্রটা চলুক, এইটা যারা চায় না,
আমি আজ থেকে তোমাকে বলে দিলাম, এই ধরনের মানুষ পরবর্তীতে যারাই মারা যাবে তুমি কোনোদিন তাদের জানাজায় শরীক হবা না, ইমামতিও করবা না, তাদের জানাজায় তুমি শামিল হবা না, তাদের জানাজায় যোগদান করবা না। নির্দেশনাটা আমার। সূরা তাওবা ৮০ নম্বর আয়াত পড়ে দেখেন। ৮০, ৮৩, ৮৪। কত বড় ফরজ হলে এইটা হয়। আল্লাহর নবী আরো কষ্ট পাচ্ছেন। নবীর কষ্ট সবচেয়ে বেশি যিনি বোঝেন তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন নবীর মনের কষ্ট বুঝি আবারও আর একটা ডোজ দিয়ে দিলেন। সামনে আগাই আল্লাহ তাআলা আবার বলছেন, নবী গো, নামাজ জানাজা পড়বা না, কিন্তু মনের আবেগে তুমি আবার কোনোদিন ওদের কবর জিয়ারত করতে আইসো না। ওয়ালা তাকুম আলা কবরিহি, তুমি কোনোদিন এদের কবরের পাশে দাঁড়াবা না। তার কারণ এদের কবরে আমি আল্লাহ লানত ঝরতে থাকে। কি আসে? কার? শুধুমাত্র আমি লানত করি না, বরং লানতকারী ফেরেশতা, লানতকারী মানুষরাও এদের উপর লানত করে। তার কারণ হচ্ছে বাইরে দেখতে শুনতে সব মনে হয় পাক্কা মুসল্লি, কিন্তু আমি আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠিত হোক এরা চায় না, বরং এই দাড়ি টুপি নিয়েও মাঝে মাঝে দরবেশি স্টাইলে, ওই যে ধরা খাইছে দরবেশ, এই স্টাইলে ইসলামের বিরোধিতা করে শুরু করে দেয়। সুতরাং এই ধরনের লোকরা যখন মারা যায় তাদের কবরে তুমি আসবা না। তুমি রহমাতুল লিল আলামিন, যেই জায়গায় আল্লাহ লানত পড়ে সেই জায়গায় রহমতের নবী আসতে আশায় মানায় না, এই জন্য এদের কবরস্থানে আসবা না। জানাজা কেন পড়বা না? তাফসিরে এসেছে তার কারণ জানাজা হয় কাদের? মুমিনের না কাফেরের? তোর কথা কয় না। জানাজা হবে মুমিনের, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা ইকামতে দ্বীনের কাজে আসে না তাদের ঈমান বেজাল্লা, নষ্ট ঈমান, বাজে ঈমান, রিজেক্টেড ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা ঈমানের ব্যাপারে মিথ্যাবাদী, কারণ তারা মুখে বলে ঈমান এনেছি। কারণ যেই দিন আমি আপনি ঈমান এনেছি সেই দিন কি বলেছিলাম? বলছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এইটা আমরা বলছি না? কিন্তু এরপরে এই লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা কি পড়লাম এইটা বোঝার জন্য আমরা ঈমানে মুজমাল এবং ঈমানে মুফাসসাল পড়েছিলাম। আপনাদের কি মনে আছে? সেই ঈমানে মুজমালের মধ্যে একটা কথা ছিল অকাবিলতু জামিআ আহকামিহি আরকানি, মনে আছে আপনাদের? অকাবিলতু শব্দের অর্থ আমি কবুল করে লইলাম, ওয়াহিদ মুতাকাল্লামের সিগা, মাজি মারুফের বাহাস থেকে আসছে। অকাবিলতু আমি কবুল করে নিলাম, গ্রহণ করে নিলাম, আমি জীবনে মেনে নিলাম, জামিয়া সমস্ত, আহকামিহি আল্লাহর যত হুকুমাত আছে, হুকুমের বহুবচন কি? আহকাম। আল্লাহর যত হুকুম আছে, সেটা অর্থনীতির হুকুম হোক, রাজনীতির হুকুম হোক, সমাজনীতির হুকুম হোক, স্বরাষ্ট্রনীতির হুকুম হোক, পররাষ্ট্রনীতির হুকুম হোক, সেটা নামাজের হুকুম হোক, রোজার হুকুম হোক, পর্দার হুকুম হোক, মদ ছেড়ে দেওয়ার হুকুম হোক, জেনা না করার হুকুম হোক, যত প্রকার হুকুম আছে আমি সব হুকুম কবুল কইরা মুমিন হইছি। কিন্তু আপনি এই কথা বললেন আল্লাহর কাছে আমি সব হুকুম কবুল করে মুমিন হইলাম, আর আপনি তো মুমিন হওয়ার পরে আল্লাহর হুকুম মানেনই না, বরং যারা আল্লাহর হুকুম মানতে চায় এবং জমিনে কায়েম করতে চায় আপনি তাদেরকে সমর্থনও দেন নাই, তাদের জন্য দোয়াও করেন নাই। উপরন্তু যারা এই কাজকে থামিয়ে দিতে চায়, যে মুশরিক শক্তি, কুফরি শক্তি, আপনি সেই দলের সদস্য, এবং তারা যেই কথা বলে ইকামতে দ্বীনের কর্মীদের উপরে আপনি তখনই হামলা করেন, মামলা করেন, মিথ্যা মামলা দেন, মিথ্যা সাক্ষ্য দেন, তাদেরকে ব্যান করেন, তাদেরকে গুম করেন, তাদেরকে আয়না ঘরে নেন। আপনি তো দুনিয়ার চূড়ান্ত কাফের নমরুদের মতো করে আছেন।
কাজটা ছিল ফরজ সব মুমিনের উপরে। এ কথা বলি তারা ঈমান আনলো, ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। কিন্তু কোথায়? তুমি তো আল্লাহর হুকুম কবুল করেছো বলেছো, কিন্তু আসলে কবুল? আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেছেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। যারা ঈমানদারের সাথে দেখা হয় বলে যে আমরা তোমাদের সাথে আছি। ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, আমরা ঈমান এনেছি। ঈমান আনতে যাই এই আল্লাহর সব হুকুম মাইনা লইছি। বাইরে যখন চলে আসে তখন শয়তানের গোষ্ঠীর সাথে দেখা হয়। আল্লাহ তাআলা এদেরকে মানুষ বলেন নাই, বলছেন শয়তানের প্রেতাত্মা। ঠিক না বলেন? বলতেছে যখন শয়তানের সাথে দেখা হয় তখন বলে ইন্না মাআকুম, আমরা কিন্তু তোমাদের দলেরই লোক। দেখলাম যে দেখতে যে পাইলাম অমুক দলের নেতাদের সাথে দৌড়ব, ব্যাপারটা কি? কয় ওইটা বুঝবা না, কারণ হচ্ছে ইন্নামা নাহনু মুস্তাহজিউন, ওদেরকে আমরা ধোঁকায় ফেলতেছি। কি করতেছি? বর্তমান সময় দেখবেন কিছু বুদ্ধিজীবী, কিছু এই স্টাইলের ধোঁকাবাজ যারা আছে, তারা দেখবেন এখন সুবিধা নেয়ার জন্য ইসলামী দল এবং ইসলামী হুকুমত প্রতিষ্ঠার দল যারা আছে তাদের সাথে প্রতারণার জন্য কেউ কেউ মিলিত হবে। একটু সেলফি, একটু গিফট, একটা জামা, এই একটা মোবাইল দিয়ে দিয়ে যখন জিজ্ঞেস করে কি রে দেখলাম কে, ভাই বুঝবি না, ওরা তো একটু এখন ক্ষমতায় আছে, একটু সুবিধা লই, আগে যে আকাম কুকাম করছি ধরা খাইলে তো অবস্থা সারা। আমরাও সরল মনে একামতে দ্বীনের নেতৃবৃন্দ তাদেরকে রিসিভ করা শুরু করেছি। যখন ওদের সাথে দেখা হয় তখন বলে আসলে সময় আসুক দেখবানে কি করি। এইরকম 2 নম্বর এই মাহফিলের মধ্যে কেউ নাই। যারা আছে তারা গেছে না, বলেন যারা আছে তারা, এটা বোঝেন নাই, এটা মারেফতি কথা। যারা আছে আর যারা যাইবে বুঝতে হবে যে ওই লাইনের মনে হয় কিছু কাজ আছে। আগার হাফিজ মুসলে খাহি দরমিয়ানে খাশওয়ান বা মুসলমান আল্লাহ আল্লাহ বাবে রামমন রামরা। তুমি কি এক আজিব মুসলিম, চমৎকার। ইমানদারদের সাথে দেখা হলে বলো ইমানদার আল্লাহ আল্লাহ, আর ব্রাহ্মণের সাথে দেখা হলে বলো রাম রাম। এরকম বাবে রামমন রাম রাম, ব্রাহ্মণের সাথে দেখা হলো কি রাম রাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো নবী,